বন্ধুরা ভিডিওটা চা খেয়ে আগের দিনের ভিডিওটা চা খেয়ে এখন থেকে বন্ধ করেছি। অত অবধি রেখেছি ভিডিওটা, না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখন পরে একটা ভিডিও আবার এখন থেকে শুরু করলাম রাতের থেকে। যাই হোক, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। বন্ধুরা যে আটা মাখছি, সকালে পনিরের তরকারি আর চানার তরকারি করেছি। অর্থাৎ চা খাওয়া তো আগের ভিডিওটা রেখেছি বন্ধুরা, তারপর থেকে পরের ভিডিওটা করছি, কারণ অনেক বড় হয়ে যাবে তো তাই। তো যাক, এই আটাটা মেখে নিচ্ছি আজকে, এই জন্য ভিডিওটা এখন অন করলাম। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এর আগের দিন হেনা ভিজিয়েছি, তা সেটা তোমাদের সাথে শেয়ার করি না। অনেকে বলেছো কী কী দিয়ে ভেজাই দেখবে, তাই জন্য আজকে হেনা ভেজাবো বলে ভিডিওটা এখন থেকে অন করলাম বলে যেন সন্ধ্যা থেকে যাই করি তাই শেয়ার করব। তা যাই হোক, এই যে আটাটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে আটাটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, তাহলে দেখো রুটি ভীষণ নরম থাকবে। আটা মেখে অবশ্যই রেখে দেবে, দেখবে রুটি 3 দিনে আগেও শক্ত, মানে 3 দিনেও রুটি শক্ত হবে না। তা যাই হোক বন্ধুরা, আটাটা মেখে ঢেকে রাখি। আর এই দেখো, আমি এইটার মধ্যে, এই যে এটার এই লোহার কড়াইটার মধ্যে আমি হেনা ভেজাই, পাচ্ছিলাম না বলে তাই আমি এর আগের দিন প্লাস্টিক বাটিতে ভিজেছি। কিন্তু এর মধ্যে এখন লিকার ফুটাবো একটু, তারপর কী দিয়ে ভিজাই। এই যে একটু আগে ধুয়েছি তো বাটিটা, একটুখানি গরম জল ফুটিয়ে ফেলে দিয়ে নিলাম বন্ধুরা। এবার ভিজাবো। এই যে বন্ধুরা, এর মধ্যে লিকার চা পাতা দিয়ে লিকার করবো, সাথে আমার একটু গ্রিন টি আছে, গ্রিন টি দিয়েও দেবো সাথে। কীভাবে করছি দেখাচ্ছি। কার দেখো ফোন দেখো বন্ধুরা, ভালো জল দিয়েছি, খাওয়ার জল, ঠিক আছে, এমনি এই নলের জল নয়, খাবার জল দিয়েছি। এই যে এখানে দেখো এমনি চা পাতা, আর এইটা হচ্ছে গ্রিন টি, যেটা আমি খাই সেটা, সেই চা পাতা যেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটাবো, জলটা প্রায় অর্ধেক হয়ে আসবে, তারপর নামাবো। ভালো করে ফুটুক, তারপর জলটা একটু ঠান্ডা হবে, কুমা হবে। তারপরে এই লোহার পাত্রে যদি হেনা ভেজাও তাহলে খুব সুন্দর চুলে কালার আসে। এই জন্য আমি এটাতেই ভেজাই, এর আগের দিন পাইনি বলে তাই ওতে ভিজেছি বন্ধুরা। জলটা ফুটে অর্ধেক হবে, চলো আবার ভেজানোর সময় তোমাদের দেখাবো। হেনাটা ফুটিয়ে রেখে আটাটা মেখে ভালো করে ঢেকে রাখলাম বন্ধুরা, রেখে দিয়ে ঘরটা একটু মুছতে আসলাম। সকালবেলায় তো মেয়ে মুছেছে, কিন্তু অতটা ভালো করে তো ছেলে মাছ মুছতে পারেনি, তাই বিকালে একটু টাইম থাকে আমি মুছে নিলাম আমার মতো করে। চলো বন্ধুরা, এই দেখো লিকার চা করে নিয়েছি, ওই গ্রিন টি দিয়ে আর এমনি লিকার চা দিয়ে যে চা খাই সেই চা দিয়ে এই হেনাটা ভিজাবো। আমি এই হেনাটাই মাখি, ভালো, বেশ আমার ভালো কাজ করে। হেনাটা দিয়ে দিলাম, একটু গাঢ় করে মাখাবো। আজকেও পেলাম না বন্ধুরা, আমরা এগুলো পেলাম না, ওই ঘরে গিয়ে খুঁজে আসলাম কোন বস্তাতে আছে, পেলাম না। এই যে অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব, একটু গাঢ় করে মাখবো। আগের দিনটা না একটু পাতলা হয়ে গেছিলো, কারণ কালকে ডিম দেবো, দই দেবো, তো তখন শক্ত হয়ে গেলে একটু জল দেওয়া যাবে, কিন্তু নরম হয়ে গেলে তখন মুশকিল। এই দেখো এতটা গাঢ় করে করলাম, কালকে যখন ডিম দেবো দই দেবো তখন একটু পাতলা হয়ে যাবে। ব্যাস, এই কড়াইটার মধ্যে ওভারনাইট রেখে দেবো। এইভাবে রেখে দেবো। আমি তো ওই আমলা টামলেগুলো আর পেলাম না আজকে, আর খুঁজে দিলাম না। আমলা, শিকাকাই আমাকে মনে আবার কিনে আনতে হবে। তো যাই হোক, চলো কালকে সকালে দেখা হবে। দেখুন রাত্রি 3টে বাজে, দুজন মারামারি করছে। দেখো কটা বাজে, ঘড়িটা দেখো, রাত্রি 2:30 বাজে। উঠে বসে পড়লো, দেখছো মারামারি করছে এখন। রাত্রি 2:30 বাজে আর এরা মারামারি করছে, 2 ভাই বোনে। দেখা 2:30টার সময় মারামারি করছে 2 ভাই বোনে। বলো তাদের ঘরে এরকম হয় আমাকে জানাবে। বললাম যে আমি মাঝখানে শুই, তা আমাকে শুতে দেবে না, মারামারি করবে কি করে। রাত্রি 2:30 বাজে এখন মারামারি চলছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। সকালবেলা আজ একটু খুব তাড়া, ছেলে স্কুল যাবে, ছেলের টিফিন করলাম। আর এই যে রুটি করছি, একদিকে রুটি একদিকে চা করছি। ছেলের টিফিন, ওই যে ছেলে স্কুল যাবে, ওর টিফিন করে দিয়েছি, খাবার করে দিয়েছি, খেয়ে যাচ্ছে, তাড়াহুড়া আছে বন্ধুরা। চলো আগে রুটিটা করে দিয়ে নিই।
রুটিটা করে দিয়ে নেই, তারপর চা খাবো। সকালবেলা একটু তাড়াই আছে বন্ধুরা। চলো কাজকর্ম সেরে নেই, তারপর যে হেনাটা লাগবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম, আমার ছেলে দেরি হয়ে যাবে, ওকে জলটা গুছিয়ে দিই। দুটো রুটি আমরাও বেশি করে নিলাম বন্ধুরা, তাহলে চা দিয়ে খেতে পারবো। জলটা নে, এনে ছোট জলটা নিলে হবে, এটা না বাবা, সে গরমের দিন। এটা ভরে দাও তোর ব্যাগে, একটা নিয়েছে ও, হবে না, ছোট হয়ে যাবে। ব্যাগটাতে কি নোংরা লাগিয়েছিস কেন বাবা? দেরি হয়ে গেছে বলে বাবা জুতো পরিষ্কার করে দিল, রেডি করে দিল। আর ছাতা আছে তো? ছাতা ছাতা, হ্যাঁ টাটা, যা চলে যাবে। চলো আমাদের ছেলে খেয়ে চলে গেল স্কুলে। কাকুকে দিয়ে দিয়েছি, এই যে সে খাচ্ছে। আমি তরকারি দিয়ে, আমি খাবো না তরকারি দিয়ে, আমি চা দিয়ে খাবো। আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো। চা দিয়ে রুটি দিয়ে খেতে কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্টে বলবে। আমার কিন্তু ফেভারিট খাবার চা, রুটি, চা, লুচি, মানে অম্বল অম্বল জাতীয় জিনিসগুলো আর কি। খেলে মারাত্মক অম্বল হয় জানি, কিন্তু খেতে খুব ভালো লাগে। খেয়ে নিয়ে সেটা তোমাদের কাছে আসি। আগে হেনাটা লাগাবো, চালটা ভিজিয়ে দিয়েছি। আজকে তরকারি বারকারি কিছুই রান্না করতে হবে না, শুধু ছেলে মেয়ের জন্য কিছু একটা করতে হবে। তরকারি করতে হবে না, 2-3 রকমের তরকারি আছে, টক দই আছে, শুধু ভাত করবো। আর ছেলে মেয়ের জন্য কিছু একটু করে দেখি, 2টো ডিম করতে পারি। আগে খেয়ে নিই, খেয়ে উঠে হেনাটা লাগাবো মাথায়, লাগিয়ে তারপর কাজে হাত দেবো। চলো বন্ধুরা, এই যে এটা এর আগের বার যে মাখিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা সেটা। আর এটা হচ্ছে কালকে ভিজিয়েছি, ঠিক আছে। এটার সাথে এটা মিশিয়ে দেবো, দেবো না যেটা নষ্ট হয়ে যায়। তা ডিপ ফ্রিজে ছিল, কিচ্ছু হবে না। আর দেবো টক দই। চলো বন্ধুরা, কড়াই থেকে ঢেলে নিয়েছি, দেখো যে কালো কালো হয়েছে, কিন্তু এতে কালার খুব সুন্দর আসবে। কড়াই থেকে এর মধ্যে ঢেলে নিয়েছি, আগে যেটা ছিল সেটার সাথে মিশিয়ে নিয়েছি। চলো একদম স্মুথ হয়ে গেছে, দেখো দেখেছেন না কত শক্ত ছিল। কিন্তু বেশি পাতলা দিলে বন্ধুরা আবার এখান দিয়ে বিয়ে করে বিরক্ত লাগে। চলো এটাই দেবো। চলো বন্ধুরা লাগিয়ে নিয়ে হেনাটা। বন্ধুরা এখন তো আমার মাথা ছোটো চুল, তাই এইভাবে দিচ্ছি। যখন বড় চুল ছিল তখন কিন্তু আমি পেঁচে যেইভাবে দেয়, আমি তো সেইভাবে নিজেরটা নিজেই আয়না দেখে দিতাম বন্ধুরা। চলো বন্ধুরা, জামা কাপড় চাদর টাদর সব বার করেছি, গরম জল বসিয়েছি, এগুলো ভেজাবো। এই হেনা লাগানো হয়ে গেছে, অন্ধকার করছে বুঝতে পারছো কি না জানি না। এই হেনা লাগানো হয়ে গেছে, মুখে চুখে সব লেগে গেছে। জামা কাপড় আর কী আছে দেখি, সেগুলো সব নিয়ে নিই। এগার থেকে এগারটা তো বেরোতেই থাকে না। চলো, চাদর বাদর সব অনেক বেরোয়। যখন বিছনা চাদর কাচি 6টা-7টা করে বিছনা চাদর বেরোয়। কাজ সেরে নেই। আরেকজন দেখো 3 দিন পর ঘুরে আসলো, 3 দিন পর কোথাও ঘুরতে গেছিলো, এই যে 3 দিন পর আসলো। চলো বন্ধুরা, জামা কাপড় কেচে চলে এসছি। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ওই যে উপর দিয়ে দিয়েছি ভাতটা, যে ভাত উপর দিয়ে দিয়েছি। একটু গ্লুকন্ডি করে হাঁপিয়ে গেছে বন্ধু। ও 8খানা বিছনার চাদর কম, তারপর তো জামা কাপড় বালিশে আর তোয়ালি সবই আছে। যাই হোক, যেটা করার তো করতেই হবে। আমি হাঁপিয়ে গেছি, চলো একটু গ্লুকন্ডি জল করে খাই আগে। একটু গ্লুকন্ডি জল করে খেলে বন্ধুরা একটুখানি মানে শান্তি পাবো। 1
বেশি ঠান্ডা জলে খাবো না, কারণ দুদিন ধরে ঠান্ডাতে দেখছি বুকটা একটু কষ্ট হচ্ছে, শাঁসা করছে। পুজোর জল দিয়ে খেলাম, ঠিকই আছে, আর একটু নেই, কম কম লাগছে। খেয়ে গেছি, কথা বলার শক্তিও নেই। চল একটু রেস্ট নিয়ে নে রে। বন্ধুরা কত জামা কাপড় ভিজেছি, অঝরে বৃষ্টি, ঠিক আছে, অঝরে বৃষ্টি নেমে গেছে। চলো বন্ধুরা, মেয়েকে দুটো রুটি করে দিলাম, আর দুটো রুটি বেশি করে যে করে রাখলাম, বেশি করে রাখলাম দুটো রুটি। ছেলে যদি বিকালবেলা খায় তো খাবে, আর ননদের জন্য এখানে দুটো রুটি ননদেরকে করে দিলাম। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, ব্যাস আজকে ভাত আর উচ্ছে আলু সেদ্ধ করলাম বন্ধুরা। এই টক দই আছে, ডাল আছে, পনিরের তরকারি আছে, এই আর কিছু করলাম না। চল, মেয়ে রুটি মেয়ে নিয়ে নিয়েছে, চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসছি। স্নান হয়ে গেছে, চুলে কেমন কালার হয়েছে, সুন্দর কালার হয়েছে। আজ রাত্রিরে প্লেন জল দিয়ে ধুলাম, কাল সকালবেলা কাল রাত্রিরে হট অয়েল ম্যাসেজ করবো, তারপর কালকে শ্যাম্পু করে, তাহলে চুলটা একদম স্মুথ হয়ে যাবে। সুন্দর কালার হয়েছে কত। চলো বন্ধুরা, চলে এসেছি খাওয়া দাওয়া সেরে এই ঘরে এসে একটু মাথাটা একটু আসতে নিলাম। এখন একটুখানি ভিডিওটা যতটা হয়েছে এডিট করব, করে একটু রেস্ট নেব। চলো, চলো বন্ধুরা, মেয়ে পড়তে চলে গেছে, খেয়ে দিয়ে ওর 5টার থেকে পড়া, ও চলে গেছে। আজ দেরি হচ্ছে, যে ছেলে স্কুল থেকে এই যে আসলো, ছেলে যে এসে স্নান করে খেলো, খেয়ে দিয়ে পেছনটা ফুটে গেছে, চেঞ্জ করে যা। ওই ও রেডি হয়ে গেছে, যে বই খাতা রেডি করছে, চাদরগুলো তুলে সব ধুয়েছি, চাদর বিছাতে হবে। এই ছেলে রেডি হচ্ছে, ও করতে যাবে, চেঞ্জ করে যাক। বিড়ালে ছিঁড়েছে না ইঁদুরে ছিঁড়েছে, যাই হোক, না 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 ছিঁড়ে যাও। চলো, ছেলে পড়তে যাবে, পড়তে যাক। আমার ছেলে পড়তে যাবে, আমার সোনা স্কুল থেকে আসলে তাতে করে খাইয়ে দিলাম, একটু দই ভাত খাইয়ে দিলাম, আর কিছু খাবে না। যাও, জামাটা চেঞ্জ করে নিল, জামাটা কিছু তো ফুটো হয়ে গেছে মনে হয় লেগে, তো যাকগে, ছেলে রেডি হয়ে গেছে। যাও, তাতে যাও। পয়সাটা নিলি? পড়তে যাওয়ার আগে, স্কুল যাওয়ার আগে, পড়তে যাওয়ার আগে রোজ অন্য ঠাকুর নমস্কার করে যাবো, বলতে হয় না, বাড়িতে বেরোলেই নমস্কার করে যাবে। হ্যাঁ না, এয়ারলাইন হয়ে গেছিল, টাটা, সাবধানে যাবা। আচ্ছা, ফোন রেখে গেছিলি, সাবধানে যাবি, তাড়াহুড়া করবি না, টাটা। তাহলে আমি আবার একটু রেস্ট নিই, ছেলে মেয়ে পড়তে চলে গেছে। গরম লেগেছে, একটু এসিটা চালাই। চলো, এসিটা চালিয়ে একটু ঘুমাই। ছেলের জন্য একটু টেনশন করছিলাম, ছেলে আসলে জানি তাড়াহুড়া 4টায় বাড়ি চলে আসে, তারপর 5টায় পরে তাকে এসে একটু খেয়ে তারপরেই চলে যায় হাত মুখ দিয়ে। কিন্তু আজকে দেখলাম 4:30টায় বাড়ি আসলো, জিজ্ঞেস করলাম প্র্যাকটিক্যাল ছিল, দেরি হয়েছে। তো যাই হোক, স্নান করে এখন কটা বাজে, 5:20 বাজে, 5:30, মানে সবারই লেট। প্র্যাকটিক্যালে যখন দেরি হচ্ছিলো, সবাই লেটেই যাবে, সব 5:30টায় গিয়ে পৌঁছবে। চলে গেলো, ছেলের জন্য টেনশন করছিলাম, ঘুমাতে পারছিলাম না, যে ও আসলে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, কারণ ও খেলে তো আর আজকে পড়া পাবে না। তাই স্নান করলো, এসে গরমকাল তো, এসে স্নান করলো, বেরিয়ে গেলো। চল, আমি একটু রেস্ট নিই, মানে এই হচ্ছে আমার জীবন, সকাল থেকে বিকাল অবধি। এখন তো অসুস্থর কারণে, তারপর ওরা একটু বড়ও হয়ে গেছে, তাই একা যায়, নাহলে এই আমাকেও ছুটতে হতো এদের সাথে। সকাল বেলা 1:30টার টিফিনটা দিয়ে দিতাম, আর 4:30টায় যে ছুটি হতো, সেই টিফিনটা আমি নিয়ে যেতাম বন্ধুরা, 2 ভাই বোনকে খাইয়ে দিতাম। 4:30টায় ভাত নিয়ে যেতাম, ভাত রুটি যে যেটা খেতে চাইতো।
নিয়ে যেতাম, খাইয়ে দেয়নি তো টিউশনে তো পাঠিয়ে দিতাম, ড্রেস চেঞ্জ করে পাঠিয়ে দিতাম। কিন্তু এখন বন্ধু আমি আর যেতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না যাওয়া। আমার বড় হয়ে গেছে, ওরা ছুটে ছুটে চলে আসে, এসে বাড়ির থেকে যায়, নাহলে খাবার দুবারের টিফিন দিয়ে দেয়, ওখান থেকে খেয়ে ওখান থেকে পড়তে চলে যায়, এই আর কি। চল আমিও রেস্ট নিই, অনেকক্ষণ বক বক করলাম, হাঁপিয়ে যাই, বেশি কথা বললেও হাঁপিয়ে যাই এখন। চলো, ছেলে পড়ে চলে এসছে, এখন ছেলেকে খেতে দেবো, টিউশনিতে যা আমি আসছি, এখন ওকে খেতে দেবো, যাই। মেয়েও চলে এসে, দুই ভাই বোনকে একসাথেই দিয়ে গিয়ে খেতে। বন্ধুরা, মেয়ে ওখানে ম্যাগি বানিয়ে এনে খাচ্ছে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে যে শুয়ে আছে আমার কাছে, খেয়ে দে, ছেলের খাওয়া হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিও। যতক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো টাটা।